রক্ত দিয়ে জীবন দিয়ে খুনি হাসিনার মতো স্বৈরাচারের পতন ঘটিয়েছিল, তখন সেই আওয়ামী লীগ এই দেশ ছাড়া হয়ে দেশের বাইরে তাদের কিছু কথিত বছর, তাদের কিছু বাচ্চাটা তেলবাস আমাদের বন্ধুকে আক্রমণ করা শুরু করেছে। কারণ তারা জানে আমাদের বোনেরা যদি তাদের বিরুদ্ধে দাঁড়ায়, আমাদের বোনেরা যদি তাদের কণ্ঠস্বর সোচ্চার রাখে, তাহলে এই বাংলাদেশে ওই খুনিদের আর কোনো জায়গা হবে না। এই স্বৈরাচারের দোসররা যাদের ন্যূনতম অনুশোচনা নেই, ন্যূনতম বিবেকবোধ নেই, যাদের মস্তিষ্কের বিকৃতি ঘটেছে, যারা টাকার কাছে, যারা তোষামোদির কাছে, ক্ষমতার কাছে চোখের পর চোখ ধরে নিজেদের বিবেকবোধের বিক্রি করে দিয়ে এসেছে, তারা এখন আমাদের মা বোনদের এমন নগ্ন ভাষায় কথা বলে সেটা আমরা মুখে উচ্চারণ করতে পারি না। ওই স্বৈরাচারের দোসরদের বাচ্চাটা তেলবাসদের আমরা বলতে চাই, নিজের যদি ঘর থাকে, নিজেরা যদি কোন মায়ের পেট থেকে এসে থাকেন, নিজেদের কোন যদি সন্তান থাকে, তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করুন যে আপনার ওই মেয়ে সন্তান, আপনার স্ত্রী, আপনার ওই মা, আপনার এভাবে একজন বোনকে, একজন মেয়েকে এভাবে গালি দেওয়াকে সমর্থন করে কিনা। আমরা স্পষ্ট করে বলি, এই বাংলাদেশে, এই বাংলাদেশের বাইরে সেই আওয়ামী লীগের দোসররা, খুনিরা এভাবে আমাদের বোনদেরকে অশ্রাব্য ভাষায় গালি দিয়ে তাদের মনোবলকে নরম করতে চায়। তারা মনে রাখুক, আমাদের বোনেরা তাদের বিরুদ্ধে আরো শক্ত প্রাচীর হয়ে আগামীতে নামবে ইনশাআল্লাহ। আমরা দেখেছি আজকে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। আমরা স্পষ্ট করে বলি, আর এই ধরনের পরোক্ষভাবে কথা বলা আমরা পছন্দ করি না। আমরা তাদের কাছে জানতে চাই, তারা ক্ষমতায় আসার জন্য জনগণের আস্থা যখন প্রতিনিয়ত হারাতে বসেছে, তখন কি আবার তারা ভারতের সাথে নেগোসিয়েশন করে, তাদেরকে খুশি করে, আওয়ামী লীগকে পিঠ চাপড়ে জাতীয় পার্টির সাথে নেগোসিয়েশন করে তারা কি এই বাংলাদেশে নতুন করে ক্ষমতায় আসতে চায় কিনা? তাদেরকে মনে রাখতে হবে, 2024-এর অভ্যুত্থান শুধুমাত্র শেখ হাসিনার বিরুদ্ধে ছিল না, 24-এর অভ্যুত্থান শুধুমাত্র ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল না, 24-এর অভ্যুত্থান আধিপত্য, এই যে বাংলাদেশে যে আধিপত্যবাদ জারি করেছিল ভারত, তাদের ওই আধিপত্যের বিরুদ্ধেও ছিল। সেই আধিপত্যবাদী ভারত যখন এখনো ক্ষমা চায়নি, যখন এই খুনি হাসিনাকে তাদের আশ্রয় রেখেছে, তাদের আশীর্বাদে এই বাংলাদেশে কোন দল আর ক্ষমতায় আসতে পারবে না। আমরা স্পষ্ট করে আমাদের জায়গা থেকে বলতে চাই, সেটা বিএনপি হোক, অন্য কোন প্রতিষ্ঠান হোক, নির্বাচন কমিশন হোক, যদি তারা মনে করে জনগণের রায়ের বিপরীতে গিয়ে, জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে বিভিন্ন প্রভাবকের দ্বারা প্রভাবিত হোক, এজেন্সি, প্রতিষ্ঠান, দল, ব্যক্তির দ্বারা প্রভাবিত হোক, তারা আমাদেরকে মার্কা হাতকে, তারা আমাদেরকে নিয়ে কটূক্তি করে তারা এগিয়ে যাবে, ক্ষমতায় বসবে, এই আশা তাদের পূরণ হবে না। এরকম কটূক্তি ওই বিএনপিকে নিয়ে আজকে থেকে 1-2 বছর আগে আওয়ামী লীগ করত। এরকম কটূক্তি অন্যান্য অনেক বিভিন্ন ধরনের জুলুমের শিকার ব্যক্তি, দল, মানুষকে নিয়ে ওই আওয়ামী লীগ করত। কিন্তু তাদের আজকে কি অবস্থা, সেটা থেকে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শিক্ষা নিতে হবে, বিএনপিকে শিক্ষা নিতে হবে, বাংলাদেশে আগামীতে রাজনীতি করতে চাওয়া প্রত্যেকটা রাজনৈতিক দলকে শিক্ষা নিতে হবে। আমরা দেখেছি আমাদের বিপ্লবের অন্যতম যোদ্ধা, আমাদের বিপ্লবের রাজবন্দী, আমাদের সদস্য সচিব জনাব আখতার হোসেনকে কিভাবে সেখানে অপদস্থ করা হয়েছে এবং অপদস্থ করার ক্ষেত্র তৈরি করে দেওয়া হয়েছে। আমরা ডক্টর ইউনূসকে বলতে চাই, আপনি যদি শুধুমাত্র নিজের প্রোটেকশন নিয়ে এগিয়ে যাওয়ার কথা চিন্তা করেন, তাহলে আগামীর বাংলাদেশের কোন গুরুত্বপূর্ণ বিষয় আমরা আপনার কাছে নিরাপদ মনে করি না। কারণ আপনার দিকে পুরো বাংলাদেশ তাকিয়েছিল, আপনার দিকে শহীদ পরিবার, অভ্যুত্থানের রক্ত দেওয়া যোদ্ধারা তাকিয়ে আছে এখনো। আমরা স্পষ্ট করে একটা কথা বলি, পিঠ বাঁচিয়ে যে চলার স্বভাব দেখাবে, তার এই বাংলাদেশে আর পিঠ বাঁচিয়ে চলা হবে না।
সবকিছুর উপযুক্ত জবাব দিয়ে সবকিছু জনগণের সামনে খোলাসা করে আগামীর বাংলাদেশে আপনাদেরকে চলতে হবে। আমরা স্পষ্ট করে বলি, আমরা আগামীর বাংলাদেশে যে কোনো পর্বে রিফাইন্ড আওয়ামী লীগ এই বাংলাদেশে আমরা আশ্রয় পেতে দিব না। আমরা আগামীর বাংলাদেশকে রিফাইন্ড বাংলাদেশের দিকে নিয়ে যাব, সেই বাংলাদেশে কোনো ফ্যাসিস্ট কিংবা ফ্যাসিস্টের দোষরের জায়গা হবে না। আমরা আপনাদেরকে স্পষ্ট করে বলি, আগামীর বাংলাদেশের নির্বাচন থেকে শুরু করে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, প্রত্যেকটি রাজনৈতিক দলের মত যদি জনগণের বিপক্ষে যায়, তাহলে জাতীয় নাগরিক পার্টি এনসিপি রাজনৈতিকভাবে রাজপথে তার প্রত্যেকটি জবাব দিবে। সে পর্যন্ত আপনারা সবাই এই বাংলাদেশ পন্থার পক্ষে থাকবেন, জনগণের পক্ষে থাকবেন, বিপ্লবের পক্ষে থাকবেন। ইনকিলাব জিন্দাবাদ, জাতীয় নাগরিক পার্টি এনসিপি জিন্দাবাদ। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি।